বন্ধুরা আমরা সবাই কিন্তু এক জায়গা হয়ে গেছি। আর আজকে কিন্তু মাছ কাঁকড়া বা নদীতে যাওয়ার কোনো প্রোগ্রাম আজকে নেই। আজকে একটা বিশেষ কারণ নিয়ে আমরা সবাই এক জায়গা হয়েছি। আর কয়েকটা কথা আমরা বলবো, তাই না? একদম একদম। আর সেই কথাগুলো সবাই মুখে একটা দুটো করে কথা সবাই বলবো। তোমরা শুরু করো এক করে। তো বন্ধুরা, ব্যাপারটা হলো আরজিকর হসপিটালে একটা ব্যাপার নিয়ে খুবই মর্মান্তিক ঘটনা ঘটেছে। সেটা নিয়ে দেখেছি 2-3 দিন ধরে খুবই আন্দোলন হচ্ছে, তাই তো? আজকে ধরো কি, আজকে কত তারিখ? আজকে 16 তারিখ। 9 তারিখে ঘটনাটা ঘটেছিল, আজকে তো 16 তারিখ। আর আমাদের তো অনেকেই কমেন্ট করেছে, বন্ধুরা তোমরা বিষয়টা নিয়ে কিছু বলো। সত্যি কথা বলতে আমাদের তো শ্যুট সব রেডি থাকে, আমাদের কম করে আমাদের 10 দিনের শ্যুট রেডি থাকে। হ্যাঁ, এবার ভিডিওগুলো সব আনলিস্ট করা থাকে, আমরা শুধু পাবলিশ করি। তো ভিডিওর যে ডেট অনুযায়ী ভিডিও আমরা ছেড়েছি। তো আজকে সবাই এক জায়গায় হয়েছে যে না, বিষয়টা নিয়ে আমাদেরকেও কিছু বলা দরকার উচিত। আর সেই কারণে আজকে আমরা সবাই এক জায়গায় হয়েছি। বিষয়টা হচ্ছে, যে ঘটনাটা ঘটেছে এটা তো একদম মানে খুবই মর্মাহত, মানে এ ভাষায় প্রকাশ করা যাবে না। এ ঠিক কিভাবে বলবো জিনিসটা। সবাই আমরা নিউজে দেখছি কিংবা সোশ্যাল মিডিয়াতে দেখছি, অনেকে ক্রিয়েটাররা আমাদের মতো অনেকেই ভিডিও করেছে। তো সে কারণে আমরাও চলে এসেছি যে আমাদেরকেও জিনিসটা নিয়ে বলা দরকার। সত্যি কথা বলতে আমরা হয়তো চেয়েছিলাম কোনো একটা ভিডিওর মধ্যে 2-4 মিনিট বলে দেবো, কিন্তু সেটা আমাদের পক্ষে এখন সম্ভব হয়ে ওঠেনি, যে কারণে আলাদা করে এই ভিডিওটা তৈরি করতে। বন্ধুরা, যেটা হয়েছে খুবই খারাপ। কারণ আজকে যেটা হয়েছে, এইরকম সময় দাঁড়িয়ে এটা আমরা কেউ কখনো মানে চাই না যে হোক, তাই না? কল্পনাও করতে পারি আজকে না। এটা যদি আমার বাড়ির মা বোনের সঙ্গে হতো, তাহলে আমরা বুঝতে পারতাম যে আমাদের কতটা খারাপ বা কষ্টের ভিতর থেকে যেতে হচ্ছে বা জিনিসটা কি হয়েছিল, তাই না? তো এটা আমরা কখনো আশা করি না। আজকে স্বাধীন ভারতের থেকে যদি এই জিনিসটা হয় একটা মা বোনের সঙ্গে, তো খুবই কষ্ট, মানে ভাবনার বাইরে এই জিনিসটা, পুরোটাই ভাবনার বাইরে, তাই নাকি? হ্যাঁ, কারণ আমার মা বোন বা অন্য মানে বাড়ির লোকে ভাবে যে না, মেয়েটা আসবে কি না আসবে না। আজকে স্বাধীন ভারত থেকে যে যাবে, যে না সে একটা ফ্রিডমের মধ্যে আছে, সে ফ্রিডমে চলে আসবে, আবার একটা নিশ্চিন্তে আমরা ঘুমাতে পারবো। সেই ঘুমটা যদি এই সময় দাঁড়িয়ে এই সমাজে আমরা না পাই কিছু মানুষের জন্য, মানুষ না এরা, এদেরকে মানুষ বলা নরখাদক। আমার ভাষায় এদেরকে নরখাদক বলে। হ্যাঁ, কারণ এরকম ভাবে একজনকে মেরে ফেলা, মানে আজকে 2024-এ দাঁড়িয়ে এটা সত্যি ভাবতেও গায়ে কাটা লাগে। কাজের সূত্রে কে কখন বাইরে যায়, কে কখন বাড়িতে আসে, এটা কিন্তু কেউ বলতে পারে না। এই দেখো, আমরা সকালবেলা বাড়ি থেকে বাইরে চলে যাচ্ছি নদীতে, কখনো রাত্রি 2টো, 1টা, ভোর 5টায় আসছি। সেরকম কাজের সূত্রে যে যেরকম ভাবে আসা যাওয়া করে, কিন্তু তার স্বাধীনতা নিয়ে সে চলছে যে না, আমি স্বাধীন ভারতে বাস করছি, আমার এইটুকু স্বাধীনতা আছে, আমি আমার টাইম মতো যেতে পারবো, আমি আমার টাইম মতো আসতে পারবো। সব থেকে বড় কথা বন্ধুরা, একটা মা বাবাই জানে তার একটা মেয়ে হোক কিংবা ছেলে হোক, তাকে পড়াশোনা করিয়ে ডাক্তার বানানো যে কতটা পরিশ্রম, তাদের কতটা তার মেহনত থাকে সেই একটা জায়গায় তাকে পৌঁছানোর জন্য। সে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে একটা ডাক্তার হয়েছে। আর আজকে আমাদের দুনিয়া থেকে একটা ডাক্তার চলে গেল কিংবা তাকে মেরে ফেলা হলো, হত্যা করা হলো। তো এই জিনিসটা সত্যি খুব মানে মর্মান্তিক জিনিস। তো চাই না ভবিষ্যতে এরকম কোনো ঘটনা ঘটুক। আমার বাড়িতেও একটা বোন আছে, সেও পড়াশোনা করছে কলেজে। তো চাই সেও যেন ভবিষ্যতে মা বোনদের সাথে হোক, দিদিদের সাথে হোক, কখনো যেন কারোর সাথে না ঘটে। সবাই যেন নিজের স্বাধীনতা, আমরা আজকে ছেলে মানুষ যদি রাত 12টা, 1টা, 2টোর সময় ঘরে ঢুকতে পারি, তো একটা মেয়ে কেন পারবে না? আর আমাদের প্রত্যেকের উচিত সবাইকে সহযোগিতা করা। আজকে একটা মেয়েকে আমি রাস্তায় দেখলাম, দেখে আমি যদি তাকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। রাস্তায় এখন এই জিনিসগুলো প্রায় ঘটে, অনেকেই করছে, জিনিসগুলো করছে না তা নয়, অনেকে করছে। অনেকে রাত্রেবেলা দেখলে বাড়িতে পৌঁছে দিয়ে আসে কিংবা যতটা পারে চেষ্টা করে। সবাই খারাপ সেটাও না, কিছু কিছু মানুষের জন্য সমাজে আজকে এই বদনামটা হচ্ছে। তো চাই না এই জিনিসগুলো আর ঘটুক। সেই দিদি বা বোনটার ইচ্ছা ছিল যে ডাক্তার হবে, তাই তো? একদম। তো কিসে পড়ছিল? সেকেন্ড ইয়ারে হয়তো পড়ছিল, মানে প্রায় তার স্বপ্নটা পূরণ হওয়ার পথে। মানে কয়েকটা মিনিট, কয়েকটা সেকেন্ডের ভিতর তার স্বপ্নটাকে এইভাবে শেষ করে দিল। আর সব থেকে বড় কথা, তার বাড়ির লোক কি পেল? যতই এখন দেখো সব জায়গায় আমরা যেরকম বলছি, অনেকেই বলছে বিষয়টা নিয়ে, অনেকে ভাবছে যে এ কি ঘটনা ঘটলো। কিন্তু তার বাড়ির লোক অ্যাটলিস্ট কি পেলো, যে আমার মেয়ে কিংবা আমার বোন, আমার দিদিটাকে আমরা হারিয়ে ফেললাম। দোষী তো অবশ্যই, দোষীদের তো আমরা অবশ্যই শাস্তি চাই, একদম। আর এমন শাস্তি হওয়া উচিত মানে সামনে যাতে এই কাজগুলো আর না হয়। 8-10টা মানুষের এরকম শাস্তি দেওয়া উচিত। দেখে
বুঝতে পারে যে ভাবে যে না এই ধরনের কাজ আমরা করব না, শাস্তি থেকে যেন চমকে যায়। আর আগে যারা বেরোবে ঘর থেকে, যা মা বোন ভাই বোনেরা বেরোবে, তারা যেন এই ফ্রিডমটা নিয়ে বেরোতে পারে যে না, আমরা একটা স্বাধীন ভারতে আছি, স্বাধীনভাবে বাঁচতে পারছি, স্বাধীনভাবে চলতে পারছি, আমি স্বাধীন। একদম। সত্যি বলতে আমরা কি স্বাধীন দেশে বাস করছি? আমার তো মনে হয় না। কারণ আমরা যদি স্বাধীন দেশে বাস করতাম তাহলে আজকে আমার একটা দিদির এইভাবে মরতো না। আমার বাড়িতে মা আছে, আমার বাড়িতে বোন আছে, সবাই বাইরে যায়, আমার বোনটা বাইরে পড়াশোনা করে। এরকম ঘটনাটা প্রতিনিয়ত ঘটছে। আজকে সে ডাক্তার বলে তারটা কিন্তু এত এত মানে সবাই তুলে ধরেছে। কত ঘটনা তো কত ঘটছে, জানতেও পারছি না সেগুলো। কেন ঘটছে এই ঘটনাগুলো? যারা করছে তাদের কি মা বাবা নেই, তাদের কি মা নেই, বাড়িতে বোন নেই? তাদের বাড়ির মা বোনের সাথে যদি এরকম ঘটনা করতো কেমন হতো ব্যাপারটা? এরকম দিন দেখার জন্য কি আমাদের ভারত স্বাধীন হয়েছিল? এর থেকে তো আমাদের পরদিন ভারতটাই ভালো ছিল মনে হয়। তো বন্ধুরা, আমরা এটার সম্বন্ধে আমরা যেটুকু জানি সেটুকু আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আর আমরা সবাই মন থেকে চাই যে অপরাধীর জন্য উপযুক্ত শাস্তি হয়, একদম। আর শাস্তিটা যে এমন মর্মান্তিক শাস্তি যেন হয় তার, যাতে পরবর্তীকালে কেউ এটা করতে ভয় পায়। একদম। করতে গেলে যেন 10 বার কেন 100 বার 1000 বার লাখ বার ভাববে যে দেখো, মানুষ ভুল করলে আমার মানে কাছে তার ভিতরে যখন ওই চিন্তাধারাটা যখন আসবে, ভাবনাটা যখন আসবে, তখন ভাবতে ভাবতে শাস্তির কথা তার আগে আসবে, হ্যাঁ সেই তখনই সে পিছু হাঁটবে। যেদিনকার এইরকম শাস্তি হওয়া উচিত। যেদিনকার এই সমাজটা এরকম তৈরি হয়ে যাবে যে না, কোনো কেউ অপরাধ করতে গিয়ে শাস্তির কথাটা আগে ভাববে, সেদিনকার কেউ আর ইয়ে থাকবে না, পরাধীন থাকবে না। সেদিন অরিজিনাল স্বাধীন পাবে, সেদিন মনে হবে যে না, মা বোনরা বেরোতে পারছে ঘর থেকে। একদম। আজকে এমন একটা জায়গা আমাদের ভারতবর্ষটা, বিশেষ করে ভারতবর্ষের কথাই বলি, আমাদের ভারতবর্ষটা আজকে এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে একটা বাচ্চা হলে যে বাড়িতে যে খুশি একটা উৎসব হয়, একটা মেয়ে বাচ্চা হলে এখন আমাদের এই ভারতবর্ষ কান্না করবে, ভারতবর্ষের মানুষ। হ্যাঁ, ভাববে ওর যে ভবিষ্যৎ কেন মেয়ে হলো আমার বাড়িতে, হ্যাঁ, যে ওর ভবিষ্যৎ তো এরকমই হতে পারে। তো আপনাদের কাছে হাত জোর করে বলছি, ভারতটাকে ভারতবর্ষের মতো করে তুলুন। আমাদের ভারতবর্ষটা কিন্তু সত্যি বলতে পুরো পৃথিবীর মধ্যে একটা আলাদা মানে জায়গায় আছে, সেটাকে সেইখানেই রেখে দিন, ভারতবর্ষকে ভারতবর্ষের মতো থাকতে দিন। তো হাত জোর করে সবাইকে বলছি, ভারতবর্ষটাকে ভারতবর্ষের মতো রাখুন, সবাই এইসব কাজ থেকে পিছিয়ে হেঁটে আসুন, আর ভারতবর্ষকে ভারতবর্ষের মতো করে রাখুন। আর বন্ধুরা, আমাদের ভারতবর্ষ কিন্তু একটা রামের দেশ যাকে বলা হয়। রাম, এই দেশে রাম থাকতো, আর সেই দেশে আজ রাবণ বধ হয়েছে কত বছর হলো, আর সেই দেশে নাকি রাবণ আবার উৎপাদন হলো। উৎপাদন বলতে রাবণই বাস করছে, তাই রাম আর ছিল, প্রমাণিত হয়ে যাচ্ছে তো রামের দেশ বলে কোথাও কিছু নেই, এখন তাই প্রমাণ হচ্ছে। এখন রাবণ রাজ্য বলে রাবণ রাজ্য বলে সব সত্যি বলতে রামের রাক্ষস হয়ে যায়। হ্যাঁ। মানে রামের দেশে, ভগবানের আর কোথায় থাকবে? সত্যি বলতে এখন রামের দেশে রাবণের বেশি মানে উৎপাত হয়ে গেছে। উৎপাত। রামকে আর কোথাও দেখতে পাওয়া যায় না। না, তো আসুন না, আমরা সবাই রাম না হতে পারি, অন্তত ভরত শত্রুঘ্ন লক্ষণ হওয়ার চেষ্টাটা করি আমরা, বা তার রাজ্যবাসী আমরা হওয়ার চেষ্টাটা করি। তো প্রশাসনের কাছে হাত জোর করে আমরা সকলেই চাই যে বা যারা এই মানে মর্মান্তিক ঘটনার সাথে জড়িত আছে তাদের জন্য আমরা উপযুক্ত শাস্তি পাই। একদম। উপযুক্ত শাস্তি হোক, এটা আমরা সবাই চাই, সবাই একদম। আর শাস্তিটা এমন হোক যেন আগামী প্রজন্ম বুঝতে পারে যে না, এই কাজগুলো করা উচিত নয় একদম। আর এই কাজগুলো করতে গিয়ে যেন 10 বার ভাবে বা 1000 বার ভাবে, আর এই ভাবনা চিন্তাটাও যেন মানুষের মাথায় না আসে, আর প্রতিটা মানুষ যেন স্বাধীন ভারতে স্বাধীনভাবে বাঁচতে পারে। একদম। একদম। বন্ধুরা, আমাদের মানে যেটুকু কথা বলার জন্য আমরা এখানে সবাই একত্র হয়ে বসেছি, আমরা এই দুটো কথা বলার জন্যই সবাই কাজ বাজ বন্ধ করে আমরা শুধু তোমাদের জানানোর জন্যই বলেছি। কেননা তোমরা দেখেছি আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছো, হ্যাঁ বড় বড় কমেন্ট করেছো, তারা যদি একটু কিছু বলো, তা আমরা সেই বিষয় নিয়ে আজকে দুই কথা বললাম। আর কি আর আপনাদের মতামতটা কি এই বিষয়ে আপনারা অবশ্যই জানাবেন। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ভারতবর্ষটাকে ভারতবর্ষের মতো করে তুলুন। একদম।